আজ বানিয়েছিলাম মিনি সিঙ্গারা। তবে এটা কিন্তু সিঙ্গারা বলে চলে না, আবার সিঙ্গারার থেকে কোনো অংশে কম না। তো চলো তারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে আমি খোসা সমেত কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো রকমেরই বাটা মশলা বা গুঁড়ো মশলা ব্যবহার করছি না। এভাবে আলুর তরকারি কিন্তু খুবই টেস্টি লাগে। এরপর আলুগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল। এখানে আমি আলুর গ্রেভিটা একটু শুকনো রাখবো, তার জন্য কিন্তু আমি খুব বেশি জল ব্যবহার করছি না। এরপর এখানে নিয়ে নিয়েছি 2 কাপ আটা আর 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ ঘি। তোমরা আটা বা ময়দা যে কোনো কিছু ব্যবহার করতে পারো, তবে তেলের বদলে ঘি দিলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হয়। আটা আর ময়দার মিশ্রণটাকে ভালো করে ঘির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা বেশ অনেকক্ষণ ধরেই মিশিয়ে নেব, যতক্ষণ সমস্ত আটাগুলো ঘির সঙ্গে মিশে না যাচ্ছে। তো দেখো এটা কিন্তু আমাদের এরকম তৈরি হয়েছে। এরপর অল্প পরিমাণ জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো দেখো আমাদের কিন্তু এটা মাখা হয়ে গিয়েছে। আর এখানে দেখো আলুটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। আলুগুলোকে একটা চামচের সাহায্যে একটু ভেঙে ভেঙে টুকরো করে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো। এই মশলাটা আমি আগেই করে তুলে নিয়েছিলাম। তো দেখো আমাদের কিন্তু একদম শুকনোভাবে আলুর তরকারি রেডি। তো গ্রেভিটা আমি এটুকুই রেখেছি। এরপর আমি 4 থেকে 5টা এভাবে রুটি বেলে নিয়েছি। আর একটা রুটি বেলার পর এভাবে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। একটা রুটির উপর ঘি ব্রাশ করে এরপর আর একটা রুটি দিয়ে দিচ্ছি। তারপর আবার ওই একই প্রসেসে একটু ঘি ব্রাশ করে আর একটা রুটি দিয়ে দেব। এভাবে আমার মোট 5টা রুটি হয়েছিল। তো আমি 5টা রুটি এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবারও আমি একটু বেশ পাতলা করে বেলে নিচ্ছি। তো দেখো বেলা কিন্তু হয়ে গিয়েছে। এরপর এটাকে একটা স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আর সাইডের অংশগুলো কিন্তু একদমই ফেলে দিও না, এগুলো দিয়েও খুব সুন্দর স্ন্যাক্স তৈরি হয়। তো এগুলোকে আমি 9টা ভাগে ভাগ করে নিয়েছি। আমি চেষ্টা করেছি চারি সাইডটাই যেন সমান হয়। এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা। তবে তোমরা এখানে পরিমাণ মতোই দিও। আমি এখানে 1 চামচ করেই দিয়ে দিচ্ছি। এরপর এর পাশে একটু জল লাগিয়ে নেব। তবে প্রথমটা আমি জল ছাড়াই করেছিলাম, তবে পরে মনে হলো যে জল দিয়ে নিলেই হয়তো ভালো হয়, তাহলে সাইডের মুখটা খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। এরপর কোনাকুনিভাবে একটা করে কোনা তুলে নিয়ে এভাবে মুড়ে দিচ্ছি, তাহলেই কিন্তু এরকম শেপ চলে আসছে। তবে তোমরা ইচ্ছা মতো শেপ দিতে পারো। আমি কিন্তু এরকম শেপই দিয়েছিলাম। তো আমার চারিপাশে জল লাগানো হয়ে গিয়েছে। এরপর বাকিগুলো আমি এভাবে মুড়ে নিচ্ছি। আর আমি কিন্তু এটাকে এভাবে কোনাকুনি মুড়ে নিচ্ছি। তো চলো এগুলো কিন্তু আমাদের সবগুলোই তৈরি হয়ে গিয়েছে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এদিকে তেলটা গরম হতে থাক। আর দেখো আমাদের কিন্তু সিঙ্গারাগুলো সবগুলোই ভিতরে পুর ভরা হয়ে গিয়েছে আর শেপও দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে একে একে গরম তেলে ছেড়ে দিচ্ছি। তোমরা এখানে অনেকটা তেল বেশিও নিতে পারো, তবে আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করছি না, অল্প তেলেই এটাকে ভেজে নিচ্ছি। তো দেখো আমাদের কিন্তু এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এরপর আর এক পিঠ উল্টে ভেজে নিচ্ছি। উল্টে ভাজা হয়ে গিয়েছে। এরপর একে একে সমস্ত মিনি সিঙ্গারাগুলোকে তুলে নিচ্ছি। তাহলেই রেডি আমাদের এরকম ছোট সাইজের সিঙ্গারা। চলো তাহলে এটাকে সামান্য লবণ আর স্যালাডের সঙ্গে সার্ভ করছি। তাহলে আজকের জন্য টাটা।